নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যাদের মুখের দুর্গন্ধ তারা সামাজিকভাবে এবং পরিবারে বিব্রতকর অবস্থা বা অস্বস্তিতে ভোগেন। এই সমস্যা থেকে পরিত্রাণ দিতে আজকে আপনাদের সাথে মুখের দুর্গন্ধের কারণ এবং এর চিকিৎসায় ব্যবহৃত কিছু সেরা হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে জানাতে চেষ্টা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। মুখের দুর্গন্ধ ক্লিনিক্যালি হেলিটোসিস নামে পরিচিত। এটি একটি সাধারণ অবস্থা যা মুখ থেকে নির্গত একটি অপ্রীতিকর গন্ধ দ্বারা চিহ্নিত করা হয় এবং সব বয়সের ব্যক্তিদের হতে পারে, যা প্রায়শই সামাজিক আদান প্রদান এবং আত্মসম্মানকে প্রভাবিত করে, যার ফলে বিব্রতকর এবং অস্বস্তিকর সমস্যায় পড়তে হয়। এটি বিভিন্ন কারণে হতে পারে, যার মধ্যে রয়েছে দুর্বল মৌখিক স্বাস্থ্যবিধি, অন্তর্নিহিত চিকিৎসার পরিস্থিতি এবং জীবনযাত্রার অভ্যাস। হোমিওপ্যাথি নিঃশ্বাসের দুর্গন্ধের চিকিৎসার জন্য একটি সর্বোৎকৃষ্ট চিকিৎসা পদ্ধতি যা রোগের মূল কারণগুলিকে সমাধান করে এবং মুখের দুর্গন্ধ সামগ্রিকভাবে দূর করে। এই ক্ষেত্রে উর্মি হোমিও হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। উপসর্গ: মুখের দুর্গন্ধের প্রাথমিক লক্ষণগুলি হলো মুখ থেকে একটি অপ্রীতিকর দুর্গন্ধ যা বিব্রতকর অবস্থার সৃষ্টি করে। এছাড়াও অন্যান্য সম্পর্কিত উপসর্গগুলি হলো ক্রমাগত দুর্গন্ধ, একটি গন্ধ যা নিয়মিত ব্রাশ বা মাউথওয়াশ করলেও যায় না। শুষ্ক মুখ, মুখের ভিতর শুষ্কতার অনুভূতি যা নিঃশ্বাসের দুর্গন্ধে অবদান রাখতে পারে। খারাপ স্বাদ, মুখে একটি অবিরাম অপ্রীতিকর স্বাদ। মাড়ির সমস্যা, যা নিঃশ্বাসের দুর্গন্ধের সাথে ফোলা, লাল বা রক্তপাতযুক্ত মাড়ি হতে পারে। জিহ্বায় পুরু আবরণ, ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে জিহ্বায় সাদা বা হলুদ আবরণ হতে পারে, যার ফলে মুখে গন্ধ হতে পারে। কারণ: মুখের দুর্গন্ধ বিভিন্ন কারণে হতে পারে, যার মধ্যে রয়েছে দাঁত খারাপ, ওরাল হাইজিন, অপর্যাপ্ত ব্রাশিং, ফ্লসিং, খাদ্যকণা ফলক যা ব্যাকটেরিয়া তৈরি করতে পারে, দাঁতের সমস্যা, দাঁতের ক্ষয়, মাড়ির রোগ এবং সংক্রমণ নিঃশ্বাসের দুর্গন্ধ সৃষ্টি করতে পারে। শুষ্ক মুখ, লালা উৎপাদন কম হলে মুখ শুষ্ক হতে পারে, যা নিঃশ্বাসের দুর্গন্ধ
বাড়িয়ে তুলতে পারে। খাদ্য পছন্দ: রসুন, পেঁয়াজ বা মশলার মতো তীব্র গন্ধযুক্ত খাবার খাওয়া সাময়িকভাবে শ্বাসের গন্ধকে প্রভাবিত করতে পারে। চিকিৎসা সত্য: সাইনাস সংক্রমণ, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা এবং সিস্টেমিক রোগের মতো অবস্থা হ্যালোটোসিসে অবদান রাখতে পারে। ধূমপান এবং অ্যালকোহল: তামাক ব্যবহার এবং অতিরিক্ত অ্যালকোহল সেবনের ফলে মুখের দুর্গন্ধ এবং মুখ শুষ্ক হতে পারে। মুখের দুর্গন্ধের জন্য শীর্ষ হোমিওপ্যাথিক প্রতিকার: নিঃশ্বাসের দুর্গন্ধ সাধারণত মাউথওয়াশ, পুদিনা মারি ইত্যাদি ব্যবহার করে নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু এগুলো অস্থায়ী সমাধান। হোমিওপ্যাথিক ওষুধ নিঃশ্বাসের দুর্গন্ধের স্থায়ী নিরাময় প্রদান করতে পারে। মুখের দুর্গন্ধ নিরাময়ে দুর্গন্ধের মূল কারণ চিহ্নিত করে লক্ষণ সাদৃশ্যে ওষুধ নির্বাচনের মাধ্যমে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া স্থায়ীভাবে আরোগ্য সম্পাদন করে। এখন মুখের দুর্গন্ধে ব্যবহৃত কয়েকটি সেরা হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আলোচনা করব। মার্কসল: এটি নিঃশ্বাসের দুর্গন্ধের জন্য সর্বোত্তম হোমিওপ্যাথিক ওষুধ, যা মুখে অতিরিক্ত লালার কারণে আপত্তিকর দুর্গন্ধের জন্য উপযোগী। লালা গ্রন্থিগুলি অতিরিক্ত সক্রিয় এবং উচ্চ পরিমাণে লালা উৎপন্ন করে। অত্যধিক লালা উৎপাদনের সাথে সাথে রোগীও সারাক্ষণ তৃষ্ণার্ত বোধ করেন। মার্কসল দাঁতের ক্ষয় এবং মাড়ির সংক্রমণের পাশাপাশি স্পঞ্জি মাড়ির রক্তপাতের পাশাপাশি মুখের আলসারের সাথে হ্যালিটোসিসে চিকিৎসার মতো দাঁতের সমস্যার কারণে নিঃশ্বাসের দুর্গন্ধের চিকিৎসায়ও সাহায্য করে। পালসেটিলা: মুখের ভিতরে শুষ্কতা সহ দুর্গন্ধের জন্য পালসেটিলা একটি চমৎকার হোমিওপ্যাথিক ওষুধ। এছাড়াও মুখ শুষ্ক থাকা সত্ত্বেও রোগী জল পান করার ইচ্ছা থাকে না, যা শুষ্ক গন্ধের আপত্তিকরতাকে বাড়িয়ে তোলে। জিহ্বা পুরু / দ্বারা আবৃত। এছাড়াও মুখের স্বাদ নোনতা, তিক্ত এবং অপরিষ্কার জিহ্বা। অনেক ক্ষেত্রে মুখে কোনো স্বাদ থাকে না। ক্রিয়োজোট: ক্ষয়প্রাপ্ত দাঁত বা ক্যারিসের কারণে নিঃশ্বাসের দুর্গন্ধের জন্য একটি ভালো হোমিওপ্যাথিক প্রতিকার। এই প্রতিকারটি নির্দেশিত হয় যখন একজন রোগীর ক্ষয়প্রাপ্ত দাঁতের সাথে মাড়ি থেকে রক্ত পড়ে। মুখে তিক্ত স্বাদও প্রায় লক্ষ্য করা যায়। এই ধরনের মুখে দুর্গন্ধযুক্ত রোগীর ক্ষেত্রে ক্রিয়োজোট কার্যকর। হিপারসাল্ট: মাড়ির সংক্রমণ বা স্ফীত মাড়ি এবং ফাইরিয়া অ্যালভিউলারিসের মতো মাড়ির সংক্রমণের সাথে মুখের দুর্গন্ধের জন্য হিপারসাল্ট একটি শ্রেষ্ঠ প্রতিকার, যা মাড়ি থেকে পুঁজ এবং রক্ত নিঃসরণ ঘটায়। হিপারসাল্ট নির্দেশিত হয় যখন আপত্তিকর শ্বাসের সাথে মাড়ি থেকে শুধুমাত্র পুঁজ নিঃসৃত হয়। এটি মাড়ি থেকে পুঁজ শোষণে
সাহায্য করে, যার ফলে নিঃশ্বাসের দুর্গন্ধের তীব্রতা হ্রাস পায়। কার্বলিক অ্যাসিড কোষ্ঠকাঠিন্যের সাথে মুখের দুর্গন্ধের চিকিৎসায় কার্বলিক অ্যাসিড কার্যকর। সহগামী লক্ষণগুলির মধ্যে রয়েছে কোষ্ঠকাঠিন্য এবং অত্যধিক বাতাসের কারণে পেট ফুলে যাওয়া, বেলাডোনা। টনসিলাইটিসের মতো গলার সংক্রমণের কারণে নিঃশ্বাসের দুর্গন্ধের জন্য বেলাডোনা একটি উৎকৃষ্ট হোমিওপ্যাথিক ওষুধ। কেলিব্যাক্রম জিহ্বায় ঘন হলুদ বর্ণের আবরণ এবং শ্বাসকষ্টের জন্য কার্যকর। নাক্স ভূমিকা অত্যধিক খাওয়া বা অ্যালকোহল সেবনের মতো হজম সংক্রান্ত সমস্যাগুলির সাথে যুক্ত নিঃশ্বাসের দুর্গন্ধের জন্য উপযুক্ত। সাইলেশিয়া দুর্বল মৌখিক স্বাস্থ্যবিধি বা দাঁতের সমস্যা সম্পর্কিত নিঃশ্বাসের দুর্গন্ধের জন্য উপযোগী। কার্বোভেজিটেবিলিস কার্বোভেজ হলো মাড়ি থেকে পুজ এবং রক্ত উভয়ের নিঃসরণজনিত কারণে শ্বাসকষ্টের চিকিৎসার জন্য সেরা হোমিওপ্যাথিক প্রতিকার। দুর্বলতা বা হজমের ব্যাঘাতের সাথে মুখে গন্ধের সাধারণ অনুভূতি সহ শ্বাসকষ্টের জন্য দরকারি একটি ওষুধ। এছাড়াও নিঃশ্বাসে দুর্গন্ধযুক্ত ব্যক্তিরা মাঝে মাঝে শ্বাসের সঠিক গন্ধ উল্লেখ করে। এই নির্দিষ্ট চরিত্রটিকে সর্বদা গুরুত্ব দেওয়া উচিত, কারণ স্বতন্ত্র লক্ষণ এবং দ্বিতীয়ত এটি প্রাকৃতিক ওষুধের তালিকাকে সংকুচিত করে, যার মধ্যে শ্বাসের দুর্গন্ধ দূর করার সর্বোত্তম প্রতিকার খুঁজে বের করা যেতে পারে। যদিও গন্ধের চরিত্রটিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়, তবে এটি একমাত্র লক্ষণ নয় যার ভিত্তিতে ওষুধটি নির্বাচিত হয়। নিঃশ্বাসের দুর্গন্ধ টক, রসুনের মতো, পেঁয়াজের মতো, প্রস্রাবের মতো বা মলের মতো বা অন্য কোনো গন্ধ হতে পারে। টক গন্ধযুক্ত মুখের চিকিৎসায় নাক্স ভূমিকা এবং রিউম দিয়ে কাজ করা যেতে পারে। রসুনের মতো গন্ধের জন্য প্রতিকার হলো আর্সেনিকাম অ্যালবাম। পেঁয়াজের মতো গন্ধ মোকাবেলা করার জন্য সেরা প্রাকৃতিক প্রতিকার হলো অ্যাসাফিডিডা এবং লাইকোপোডিয়াম। যাদের অ্যাসাফিডিডা বা লাইকোপোডিয়াম প্রয়োজন তারা দীর্ঘস্থায়ীভাবে পেটে বাতাস বা গ্যাসের সমস্যায় ভোগেন। প্রস্রাবের মতো গন্ধ ঢেকে দেয় এমন ওষুধগুলি হলো নাইট্রিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড এবং গ্রাফাইটিস। মলের মতো গন্ধের জন্য সেরা প্রাকৃতিক প্রতিকার হলো বেলাডোনা এবং ব্যাপটেসিয়া। সালফার প্রধানত একজন রোগীর জন্য উপযুক্ত যিনি গরম রক্তের সাথে শরীরে উত্তপ্ত সংবেদনশীল সহ দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস, মুখের মধ্যে একটি তিক্ত স্বাদ, সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট উপস্থিত হতে পারে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।